লাখ কোটি শুকর যিনি পবিত্র জিলকদ মাসের প্রথম জুমায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, তার দরবারে মস্তক অবনত করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয়, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রিস্ক। আমরা মাঝে মধ্যে বলি, হুজুর দোয়া করেন আল্লাহ যেন রিজিক যেন আল্লাহ বাড়ায় দেন, বলি না আমরা? এই রিজিকটা কি এটা আমাদের একটু জানা দরকার। আমরা মনে করি রিজিক এটা কেবল টাকা পয়সা খাবার দাবারের, এটাই মনে হয় রিজিক। আল্লাহ তার অনেক রিজিক দিয়েছেন, এটা আমরা মনে করি। কিন্তু রিজিক হচ্ছে মূলত যা কিছু মানুষের উপকারে আসে, যার দ্বারা সে উপকৃত হয়, এই সবগুলো হচ্ছে রিজিক। সুবহানাল্লাহ। সবগুলো কি? সবগুলো রিজিক। আমরা যেটা রিজিক মনে করি, টাকা পয়সা ধন দৌলত অর্থ করি, এটা রিজিকের সর্বনিম্ন মুদ্দাত, সর্বনিম্ন স্তর। সবচেয়ে ভালো রিজিক কোনটা? সবচেয়ে ভালো রিজিক হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টাল, শারীরিক এবং মানসিক ফিটনেস। এটা হলো সবচেয়ে উত্তম রিজিক। সুবহানাল্লাহ বলেন। আপনি ফিজিক্যালি শারীরিকভাবে, মেন্টালি, মানসিকভাবে আপনি ফিট, আপনি কি, আপনার কোনো রোগ বালা নাই, মনের মধ্যে কোনো হয়রানি নাই, পেরেশানি নাই, তাহলে বুঝতে হবে এইটা হলো সবচেয়ে উত্তম রিজিক। আল্লাহু আকবার বলেন। এটা সবচেয়ে ভালো রিজিক। ইসলামিক জীবন আর দর্শনে রিজিকটা আমরা একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। রিজিকটা এটা যেমন বস্তুগত হতে পারে, ঠিক তেমনি ভাবে এটা আধ্যাত্মিক রিজিকও হতে পারে। মনে করেন একজনের 5 কোটি টাকা আছে, কিন্তু মনে কোনো শান্তি নাই। মনে কি নাই? এই টাকা দিয়ে কি হবে বলেন? আবার রেস্টুরেন্টে গেছেন, 240 রকমের খাবার আছে, আফগান বিরিয়ানি, মাটন আছে, চিকেন কারি আছে, এরকম কত রকমের খাবার, কিন্তু আপনার শরীর কুলায় না, ফিটনেস নাই, আপনার ফিজিক্যাল শারীরিক আপনার সক্ষমতা নাই। এই খাবার দিয়ে কি হবে? এটা তো রিজিক, কিন্তু আপনি তো খেতে পারতেছেন না। আবার পেট নষ্ট, খাইলে আপনি বাথরুমে যাওয়া লাগে, তাহলে এটা তো আপনার রিজিক হলো না। সবচেয়ে উত্তম রিজিক দৈহিক মানসিক শারীরিক মানসিক ফিটনেস থাকা, এর চেয়ে উত্তম রিজিক আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবার বলেন। বস্তুগত রিজিক হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, সম্পদ, সুস্বাস্থ্য, এগুলো হলো আপনার বস্তুগত কতগুলো রিজিক। কিছু কিছু রিজিক আছে আধ্যাত্মিক রিজিক। কি রিজিক? আধ্যাত্মিক রিজিক। যেমন একটা লোকের জ্ঞান আছে প্রচুর পরিমাণ, অন্য কিছু না থাকুক, তার জ্ঞান আছে। কি আছে? তার কোটি সম্পদের চেয়েও জ্ঞানটা অনেক দামি। জ্ঞানটা কি? অনেক দামি। বলে আল্লাহ তাআলা এটা আমাকে নিয়ামত দিয়েছেন, এটা রিজিক। এটাও একটা রিজিক। এলেম, হেদায়েত, এটাও একটা রিজিক। কত মানুষ অন্যায় করে, পাপের কাজ করে, অমুসলিম, দেশে বিদেশে ঘুরে, আল্লাহর একবারও স্মরণ করে না, আল্লাহকে ডাকে না। তো এটা লোকটা হেদায়েতের উপরে নাই, মসজিদে আসে না, নামাজ পড়তে আসে না, আল্লাহকে স্মরণ করে না, রসুলকে স্মরণ করে না,
লোকটা হেদায়েতের উপর নাই। আল্লাহ যে আপনাকে হেদায়েতের উপর রেখেছেন, এটা একটা উত্তম রিজিক। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে একটা দোয়া করতে হয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রব্বানা, হে আমাদের রব, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলো তুমি বক্র করে দিও না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে, আমাদেরকে সঠিক রাস্তায় দেওয়ার পরে, রব্বে কারীম তুমি আমাদের অন্তরগুলোতে বক্রতায় পরিণত করে দিও না। আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হবে। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। বলেন হেদায়েত দিবে কে? আল্লাহ। হেদায়েতের উপর থাকা এটাও কিন্তু একটা রিজিক। নেক আমল করার তৌফিক কামনা করা, তৌফিক চাওয়া। নেক আমল সবাই করতে পারে না, বলেন না, সবাইকে নেক আমল করতে পারে? পারে না। মনে করেন মাগরিবের নামাজের পর দুই রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে 10 মিনিট সময়ও লাগে না। কিন্তু দেখেন তো মানুষ কয়জন এই আমলটা করে? আপনি এই মসজিদে হিসাব করেন, এই মসজিদে আমাদের কিছু পীর ভাই মুহিব্বিন আছে, যে কারণে এখানে হয়। অনেক মসজিদে তো যাই, ইমাম সাহেবও পড়ে না, মুসল্লিও নাই, মাথায় একটা পাগড়ি দেওয়া সুন্দর সুন্নতি পোশাক, মুখে দাড়ি, জুব্বা, সুন্নতি পোশাক, হাতে একটা তসবিহ, একটা জায়নামাজ, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়া, সূরা ফাতিহা 3 বার বলা, সূরা ইখলাস 10 বার পড়া, দরুদ শরীফ 11 বার পড়ে আল্লাহুম্মা আমিন বলে 2টা হাত তুলে আল্লাহর দরবারে একটু মুনাজাত করা। সমস্ত সওয়াবগুলো নবী, আম্বিয়া, রসুল, সাহাবা, তাবিন, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, এদের রুহে পৌঁছায় দাও। একটু চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে দোয়া করে, এরপরে চক্ষু দুটো বন্ধ করে একটু আল্লাহরে স্মরণ করবেন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চোখ দুটো বন্ধ করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে আল্লাহকে জিকির করবেন, স্মরণ করবেন, একটু জিকির করা। আচ্ছা, এটা কয়জনের ভাগ্যে জুটে? বলেন আপনি কয়জনের ভাগ্যে জুটে? তা আল্লাহ যে আপনাকে আমলের উপর রাখলেন, আল্লাহ যে আপনারা কিসের উপর রাখছেন? আপনারা যে হেদায়েতের উপর রাখছে, আমলের উপর আল্লাহ রাখলো। আপনাদের একটা ভালো আল্লাহর ওলির সোহবতে থাকতে পারলেন, ভালো মানুষের কাছে থাকতে পারলেন, এইটাই তো উত্তম রিজিক। খালি টাকা হইলে হয়? আমরা তো দেখি খালি টাকা 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 টাকা, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী, এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু শারীরিক মানসিক ফিটনেস থাকা, আল্লাহ জ্ঞান দিয়েছেন, জ্ঞানটাকে ঠিক মতো চর্চা করা, নেক আমল করা। এই যে আল্লাহ তাআলা মসজিদে এসে নামাজ পড়তে পারতেছি, আপনি 11টার দিকে আসছেন, 12টার দিকে আসছেন, অনেক আছে 1টা বেজে যায়, তারপরে আসার সুযোগ হয় না, যাই একটু পরে যাই, মন চায় না। মন কি? কিন্তু আপনার মন বলছে রে 11টা বাজে গেছে, আরে আমি এখনো মসজিদে যাই নাই, মনটা আর থাকতে চায় না বাড়িতে, তাড়াতাড়ি আপনি মসজিদে চলে আসেন। এটা উত্তম রিজিক, এটাও একটা রিজিক। এটা যে কত ভালো রিজিক, এটা মরার পর বোঝা যাবে, এটা মরার আগে বোঝা বড় কঠিন। নেক আমল করার তৌফিক, অন্তরের প্রশান্তি। বলেন অন্তরের। কোটি কোটি টাকা আছে, খাবার রুচি নাই, রাতে ঘুম নাই, রাতে কর্মচারীদের ঝনঝনানি, 2টা ট্রাক অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, ওইখানে আগুন লাগছে, ওইখানে সমস্যা, ওইখানে মামলা, ওইখানে মোকদ্দমা, স্ত্রীরে নিয়ে যাইতে হবে হসপিটালে, ডায়ালিসিস করা লাগবে, ভাই আছে হসপিটালে, আরেকজন ক্লিনিকে, আরেকজন বিদেশে, মানে টেনশনের উপর টেনশন। এই টাকা দিয়ে কি হবে? অন্তরে কোনো শান্তি নাই। অন্তরে কি নাই? অন্তরের প্রশান্তি, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো রিজিকটা আমরা বুঝি না, আমরা খালি অন্যটা বুঝি। আল্লাহ বলেন, আচ্ছা বলেন তো, রিজিক এটা কি মানুষের হাতে না আল্লাহর হাতে?
মানুষ কিন্তু একটা কথা বলে, ধন দৌলত রিজিক বিয়ে শাদী কারা এগুলা, অন্য কিছু না বুঝলেও এটা কিন্তু আমরা বুঝি যে রিজিকের মালিক কে? রাজ্জাক কে? আল্লাহ। বলেন না, রাজ্জাক কে? আমরা বান্দা পারি চেষ্টা করতে। বলেন আমরা পারি কি করতে? চেষ্টা করতে। অনেকের অনেক জ্ঞান মেধা বুদ্ধি সব আছে, তারপরে খুঁজে দেখেন রিক্সা চালায় নাই। বলেন আপনারা নাই? আছে না? বহুত আছে। অনেক মেধাবী, মাস্টার্স পাস করছে, বাদাম বিক্রি করে নাই এরকম? আবার নিজের সইটা করতে 3টা কলম ভাঙে। কয় কলম? নিজের সইটার নামটা লিখতে পারে না, কিছুই জানে না। চেকে সই করবে কেমনে তাও জানে না, ওই একটা অক্ষর শিখে নিয়েছে। এই লোকটা দেখেন, খোঁজ নিয়ে দেখেন, বড় একটা কোম্পানির এমডি, 4 লাখ টাকা বেতন, 5 লাখ টাকা বেতন। আর আপনি যদি মনে করেন খালি জ্ঞান হইলেই অর্থ রিজিক হবে, এবারটা মাস্টার্স পাস করে রিক্সা চালায়, আরেকজন কোনো লেখা নাই পড়া নাই, সই করতে 3 কলম ভাঙে, এসি রুমে বসে আছে, সবাই সার 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 করে দিশা পায় না। বলেন না, সার সার করে কি দিশা পায় না? ও যেদিক দিয়ে যায় পিছনে 8-10 জন, অথচ যারা পিছনে ঘুরতেছে তারা বিসিএস ক্যাডার, মাস্টার্স পাস করা, এমফিল করা, পিএইচডি করা, কত এরকম আছে না? তাহলে দেখেন আল্লাহ যে কারে কোন ভাবে রিজিক দিবে একমাত্র জানেন কে? এজন্য সূরাতুল হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর জমিনে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। সমস্ত জমিনের যত প্রাণী আছে সবগুলোর রিজিকের দায়িত্ব কার? তাহলে আল্লাহ আপনারে যে রিজিক দিবেন এটা আপনি কোশিশ করে পারবেন না। রিজিক দেওয়ার মালিক কে? আমরা অনেকেই, ঢাকা শহর তো, আমরা অনেক বাড়িওয়ালা আছি, মানে ভাড়াটিয়ারে ভাড়া দেওয়ার সময় বলি যে কয়জন মেহমান আসবে, বলি না আমরা? জুতা গোনায় দেখে কয়জন মেহমান আসবে, কেমন কি, এগুলো মাঝে মধ্যে আমরা করি। খুব কম, এগুলো একেবারে খুব কম। আগে ছিল, এখন আর ওরকম এত ন্যারো মাইন্ডের মানুষ নাই মনে হয়, আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন গেছে এগুলো। এক সময় আমি আরো 2006 সালে যখন ঢাকা আসি তখন এক বাসা ভাড়া নিতে গেছি, তখন বলে যে আপনার সন্তান সন্ততি কয়জন, তারপরে আবার ভাড়া নিবেন যে কয়জন মেহমান আসবে, মাসে কেউ দেখা করতে আসবে কিনা, মাসে 2 জনের বেশি মেহমান এলাও না, এরকম অনেক শর্ত ফর্দি দিয়ে আমারে এমন দিছে। তা আমি বলেছি যে না, ভাড়া নেওয়ার দরকার নেই। আমি বলছি পরে দেখি অন্য কোনো সিস্টেম করা যায় কিনা। এত ফর্দি এগুলো। ওই একজন গেছে হোটেলে, জিজ্ঞেস করছে স্যার কি খাবেন, বলে মাছ খাবো। জিজ্ঞেস করছে দেশি মাছ খাবেন না বিদেশি মাছ, তো বলে দেশি মাছ খাবো। বলে পুকুরের মাছ খাবেন না নদীর মাছ খাবেন? নদী, বলে নদীর মাছ খাবো। বলে নদী খেলে কোন পদ্মা নদীর মাছ খাবেন না মেঘনা নদী না যমুনা না আরিয়াল খা? মানে এমন প্রশ্ন করতেছে, শেষ পর্যন্ত বলছে ভাই আমার মাছ লাগবে না, ডিম দাও। ডিমের কথা জিজ্ঞেস করছে, দেশি ডিম খাবেন না ফার্মের ডিম খাবেন? তো বলে দেশি ডিম খাবেন। মুরগির ডিম খাবেন না হাঁসের ডিম খাবেন না কয়েল পাখির ডিম খাবেন? বলে ভাই ডিম বাদ দাও, সবজি দাও। শেষ পর্যন্ত বেচারা ডাইল খায় ভাত খায় চলে আসছে। কি করবে? মানে এত প্রশ্ন করলে তোর উত্তর দেওয়া বড় মুশকিল। রিজিকের মালিক কে? রিজিক দেন আল্লাহ। কার নামে কতটুকু রিজিক বরাদ্দ এটা একমাত্র জানে কে? আপনার বাড়িতে আমার রিজিক আছে, দেখেন কোনো না কোনো সিস্টেমে আল্লাহ আপনার বাসায় আমার পৌঁছে দিবি। চলে আসবো আমরা এক জায়গাতে। এখন একজন বলছে যে একটা তরমুজ খাই, দেখেন এখন তরমুজে আমাদের রিজিক লেখা আছে, তরমুজ চলে আসছে, খাইতে খাইতে গেছে। বলেন
তরমুজে যদি আপনার রিজিক লেখা থাকে, হাজারো চেষ্টা করলেও আপনি ঠেকাইতে পারবেন না। পারবেন? কখনো পারবেন না। একটা লোক হঠাৎ করে দেখা করতে আসছে, ভাই বসেন খেয়ে নেন। বলে না ভাই আমি খাবো না, বাসায় আমার খাবার রেডি আছে। বলে দিছি আজকে বাসায় খাবো, শুক্রবার সময় পায় না। এখন রিজিক আছে আপনার এখানে, আপনার বসে যাইতে হবে। কি বলেন, এরকম হয় কি হয় না? যার যেখানে রিজিক আছে আল্লাহ ওইখানে তার পৌঁছাই দিবেন। ওইখানে কি করবেন? পৌঁছাই দিবেন। আল্লাহ কারে কিভাবে রিজিক দিবেন একমাত্র জানেন কে? আরেকদিন আমি বলছি একটা কথা, ওই যে কাক আছে না, কাক কা 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 করে, কাক হলো সবচেয়ে সংসার বিরাগী প্রাণী। দুঃখের সময় থাকে না, সুখের সময় থাকে, এটার নাম কাক। বলেন, দুঃখের সময় বিপদের সময় যিনি থাকে না, সুখের সময় আসে, এই প্রাণীর নাম কি? কাক। স্বার্থপর প্রাণী হলো কাক। বলেন কি প্রাণী? স্বার্থপর প্রাণীটার নাম কি? কাক। কাক যখন সন্তান জন্ম দেয়, সন্তান বাচ্চা দেয়, তখন এই কাকটা কাছে থাকে না, জন্মটা দিয়ে চলে যায়। 2 মাস, 1 মাস, 2 মাস পর, 3 মাস পর আসে খবর নিতে, বাচ্চা বেঁচে আছে না মরে গেছে। কিন্তু আমার আল্লাহ তার রিজিকের বন্দোবস্ত করেন। আল্লাহু আকবার বলেন। কেমনে রিজিকের বন্দোবস্ত করেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখা, তাফসীরু মাফাতিহিল গায়ব আর তাফসীরুল কবির, 30 খণ্ডে তাফসীর করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। উনি তাফসীর লিখেছেন গাছের পাতায়। আল্লাহর দরবারে ধ্যানমগ্ন ছিলেন, ব্রেনে আসছে এই আয়াতের তাফসীরটা হইতে পারে। উনি গাছের পাতা ছিঁড়ে নিয়েছেন, লিখে নিয়েছেন গাছের পাতায়। এরকম গাছের পাতায় লিখতে লিখতে 2 বস্তা পাতা হয়ে গেছে। 15 পারা আল্লাহর কোরআনের তাফসীর করে ফেলছেন উনি, বাকি 15 পারা অন্যজন করছেন। এই জন্য এই তাফসীরটার নাম মাফাতিহুল গায়ব। গায়বের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাফসীর চলে আসে। উনি ওই তাফসীরের কিতাবে লিখছে, আহারে কি লিখছে উনি, যে কাকটা প্রাণী দেখতে খুব কালো। কাকের প্রাণী কি দেখতে? কি কাকটা দেখতে কালার কি? কালো কাক না, কাক হলো কালো। কিন্তু ওই যে বাচ্চাটা দেয়, বাচ্চাটা পুরাটা উল্টা, ওটা লাল টুকটুকে লাল। কাকের বাচ্চা টুকটুকে কি? কাকটা কালো, কিন্তু বাচ্চাটা যদি কালো হইতো তাহলে কি অবস্থাটা হইতো? কাকের বাচ্চাটা কেমন দেখবেন, মনে হয় এই মাত্র একটা গোস্তের টুকরা, টকটকে লাল গোস্তের টুকরাটা, রক্ত টকবক করতেছে, এরকম একটা গোস্তের টুকরার মতো কাকের বাচ্চাটা প্রথম যেদিন বাচ্চাটা জন্ম দেয়। কেন আল্লাহ তাআলা ওটাকে লাল বানালেন? লাল এজন্য বানালেন কারণ এই কাকের বাচ্চাটা, এটা যদি কালো হয় কেউ তার কাছে আসবে না। কাকের বাচ্চাটা জন্ম দেওয়ার পরে মা তো চলে যায়, বাবাও চলে যায়, কেউ আসে না, স্বার্থপর, ওরা আসবে না। জন্ম দেওয়া দিতে দেরি, আর ওইখানে ওই এলাকায় আর থাকবে না, চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে, খবর নিবে না। 1-2 মাস পর আসবে, দূরে দূরে মাঝে মধ্যে দেখতে পারে, আর আসবে না। আল্লাহ তাআলা ওইটাকে এমন লাল বানাই দিছেন, মনে হয় রক্তগুলো টকবক করছে। যখন লাল গোস্তটা, তখন মশা, মশা আছে না? বলেন না, আছে না মশা? মশা বুঝে যে রক্ত টকবক করতেছে, ওর কাছে যাইতে হবে রক্তটা খাওয়ার জন্য। তখন মশাগুলো ওই গোস্তের টুকরাটার কাছে খুব ভিড় করে, সব মশা পোকামাকড়গুলো ওর কাছে ভিড় করে। যখনই মশাগুলো ভিড় করে ওরে খাইতে, মশা আর কি খাবে ওকে, ও তখন সবগুলো মশা ধরে আর খায়। আল্লাহু আকবার বলেন। দেখছেন কারবারটা কেমন? আল্লাহর কি লীলা খেলা! ওইটারে যদি কালো বানাই তো কখনো আপনি ওর কাছে মশা আসতো না। যত মশা সব ওর কাছে আসে আর ও ধরে ধরে খায়। ও জানে ওর মা ওর খাবার দিবে না, ওর বাবা ওরে খাবার দিবে না। আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ওইটাকে, এমন বানাই দিছে, কালার বানাই দিছে, কাক কালো, মাগার বাচ্চাটা গোস্তের টুকরোর মতো টুকটুকে লাল। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ রিজিক দাতা, তিনি প্রবল শক্তিধর এবং পরাক্রমশালী। রিজিক দেন কে? খালি কি আপনাদের আমাদের রিজিক দেন? আরে বাবা, বাড়িতে 3-4 জন ফ্যামিলির
খাবার দাবার জোগাড় করতে আমাদের কষ্ট হয়ে যায়, তাহলে এত কোটি মানুষ, 811 কোটি মানুষের খাবার জোগান দেন কে? বলেন না, কে দেন? 811 কোটি মানুষের খাবার জোগান দেন খালি একটা মাখলুক। এইরকম 90,000 সৃষ্টি জগৎ আছে, মাখলুক আছে। আল্লাহু আকবার বলেন। এতগুলো জিনিসের যিনি রিজিকের বন্দোবস্ত করেন তিনি কে? এমনি খোদা দাবি করে আল্লাহ মানে মনে এমনি আল্লাহ নেই। আল্লাহ যে আল্লাহ, কেন আল্লাহ? যিনি এগুলো সব তিনি মেনটেন করতে পারেন, এই জন্য তো তিনি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, একটা তিমি মাছ শুনছি 27 মণ তার চিংড়ি লাগে খাইতে প্রতিদিনের খাবার। কি মাছের? 27 মণ যদি চিংড়ি লাগে একটা তিমি মাছের খাবার, কোন পেটে ঢুকায়? আর এরকম কত বড় বড় প্রাণী আছে সাগরের মধ্যে, চিংড়িরও তো আবার খাবার লাগে। তো এরকম একটা মাছের যদি এত খাবার লাগে, এরকম কত মাছ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো খাবার জোগাড় করেন কে? এই যে পোকা মাকড় কত কিছু খাবার জোগাড় করেন কি? কোন পাখি যদি রাতের বেলায় যদি ক্ষুধার্ত থাকে, এই পাখিটারে আমার আল্লাহ কেমনে খাওয়াবেন? পাখিটারে আল্লাহ কেমনে খাওয়াবেন? দেখেন, একটা পাখি রাতের বেলায় ক্ষুধার্ত, রাতের বেলায় জঙ্গলে যখন পাখিটা যাবেন, বাঁশবাগানে জঙ্গলে যাবেন, এই পাখিটার তো কোনো টর্চ লাইট নাই, চোখের কোনো পাওয়ার লাইট তো কেউ জ্বালাবে না জঙ্গলে, জঙ্গলে কিছুই নাই। কিন্তু আমার আল্লাহ বলেন, একটা পাখি যদি রাতের বেলায় ক্ষুধার্ত হয়, আমি আল্লাহ তার জন্য মঙ্গল প্রদীপ দিয়ে দিলাম, জোনাকি পোকা। সুবহানাল্লাহ বলে। রাতের বেলায় কোনো একটি পাখি যদি ক্ষুধার্ত হয়ে যায়, বাচ্চাগুলো যদি চেয়ে চেয়ে করে কান্না করে, মা পাখিটা তখন অস্থির হয়ে যায়। মা পাখিটা তখন চলে আসে জঙ্গলের মধ্যে, জঙ্গলে এসে মঙ্গল প্রদীপগুলো যখন জ্বলে, জোনাকি পোকাগুলো যখন লাইট মারে, লাইট মারার সাথে 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 আমার আল্লাহ ওই পাখিগুলোর খাবারের বন্দোবস্ত করে দেন। ওইখান থেকে খাবারগুলো এনে এবার পাখির বাচ্চাদেরকে আমার আল্লাহ খাওয়ান। এই জন্য তো তিনি আল্লাহ, এই জন্য তিনি কে? তবে আপনি যদি রিজিকের মধ্যে প্রবৃদ্ধি চান, রিজিকের ডেভেলপ চান, রিজিকটা আপনার প্রফিট হোক, বেশি রিজিক আপনি পেতে চান, আল্লাহ সে কথাও বলে দিচ্ছেন সূরাতুত তালাকের মধ্যে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করবে। আমরা ভয় করব কাকে? আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার এক্সিটের রাস্তা, মাখরাজ মানে এক্সিট, যত টেনশন হয়রানি পেরেশানি সব আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত হয়রানি টেনশন পেরেশানি সব কিছু দূর করে দিবেন আমার আল্লাহ। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য এক্সিটের রাস্তা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, সে কল্পনাই করতে পারবেন না যে কোন জায়গা থেকে রিজিক আসতেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কোন জায়গা থেকে রিজিক আসতেছে আপনি চিন্তাই করতে পারবেন না, আপনি চিন্তাই করতে পারবেন না। হঠাৎ বসে আছেন, হঠাৎ করে একজন লোক আসে, 2 লাখ টাকা দিয়ে গেল, নেন, এটা দিয়ে আপনি বাজার করেন। আপনার কাছে 2 টাকাও নাই, কয় টাকাও নাই, চিনা নাই জানা নাই, এসে দিয়ে গেল। জিজ্ঞেস করলাম কে দিছে ভাই? বলে এটা শোনার লাগবে না আপনার, আপনি এটা নিয়ে খরচ করেন, ঈদের মার্কেট করেন, সুন্দর করে আপনি চলেন। বলে বলেন না কে দিছে, দোয়া করবো কমপক্ষে একটু কমপক্ষে ফোন করে জানাই দিই, ওনাকে একটু ধন্যবাদ জানাই। বলে উনি কোনো ধন্যবাদও চান না, পছন্দ করছেন আপনাকে দিয়ে গেলেন। তো দেখেন রিজিকের মালিক কে? এরকম হয় না মাঝে মধ্যে? কি বলেন, আপনাদের এরকম হয় না? কত টেনশন, আহারে কেমনে সংসার চলবে, কেমনে কি হবে, কে যে কোন জায়গা থেকে এনে দিচ্ছে, আল্লাহ আপনার রিজিকের বন্দোবস্ত করে দিচ্ছেন। আল্লাহু আকবার। আপনি যেটা কল্পনাই করতে পারবেন না।
হজে গেছি, হজে যাওয়ার পরে একবার এরকম সিস্টেম। এখন দেখছি যে মানে কঠিন একটা অবস্থা, কোনো এক কারণে ফ্লাইটের কোনো এক সমস্যা, তখন বললো যে এত রিয়াল লাগবে। এখন ওখানে রিয়েল দেওয়ার কারণে পরে দেখলাম আর যে আসবো একটা রিয়াল নাই। পরে হঠাৎ করে একজন দেখা হলো, বলে যে আপনি অমুক জায়গায় গেছিলেন, ওই সময় আপনাকে একটু ইজ্জত করতে কম হয়েছে, পরে আপনার এই নেন এত রিয়াল নেন। আমি বললাম এটা কিসের? বলে ওই বাংলাদেশের চাইছিলাম তো সময় পাই না, তো এইখানে সময় পাইছি, নেন। আমি কিছু আহারে মাবুদ, আমার আল্লাহ কিভাবে রিজিক দেয়! আল্লাহু আকবার বলেন। দেখেন কিভাবে কাকে কোন সিস্টেমে যে আল্লাহ রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারবেন না, কল্পনাই করতে পারবেন না। গত পরশু দিন একজন মক্কা শরীফ থেকে ফোন দিছে, গত পরশু দিন উনি গেছে 20 তারিখের ফ্লাইটে, মুভি, হ্যাঁ 20 তারিখের ফ্লাইটে ফোন দিয়ে বলছে, হুজুর আমি তো খুব বড় লোক মানুষ, উত্তরবঙ্গে বাড়ি, খুব বড় লোক মানুষ, শিল্পপতি মানুষ। তখন বলছে যে ওইখানে কাবা শরীফের সামনে বসা, উনি ওই অবস্থায় ফোন দিছে, বলে যে সবাই তো ইফতার করতেছে, আমার আর কোনো ইফতার করার আগে 1 মিনিট বাকি আছে, কেউ কিচ্ছু দিচ্ছে না। ওই লোক বলতেছে কেউ কিচ্ছু দিচ্ছে না। আমি চিন্তা করলাম কি করবো, তো ওই থুথু তো আছে, ওইটাও কি লেখাই নিবো, আর কি করবো। আমারে বলতেছে সেইভাবে, কেউ যদি পানি দিতে দিবে, না দিলে পরে নামাজ পড়ে তারপর গিয়ে এ করবো, আর উঠতেও দিচ্ছে না পুলিশ, এমন সিস্টেমে। তো উনি বলছে যে সবাই আছে কিন্তু আমার আর নাই। 1 মিনিটের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা, উনি বলছে যে কে যেন এসে আমার এমন একটা পটলা দিয়ে গেল, তো ওদের কাছে যা আছে তার চেয়ে আমারটা অনেক ভালো মানের। সবাই খালি আমার দিকে তাকাই রয়েছে যে আমি কোন মানের দিয়ে ইফতার করতেছি, অথচ আমার কিছু নাই। আমার আল্লাহ কিভাবে আল্লাহর ঘরের সামনে ওই লোকটাকে রিজিক দিয়ে দিলেন! আল্লাহু আকবার বলেন। কাকে কখন কোন সময় কিভাবে আল্লাহ খাওয়াবেন আপনি কল্পনাই করতে পারেন না। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, মাঝে মধ্যে এমন জায়গায় যায়, মেহমানদারি করে মানুষ কোন প্রোগ্রামে বা মাহফিলে গেলে, ওরে আইটেমের কোনো শেষ নাই। আবার এমন একদিন আছে যে খাওয়ার মতো সময়ও নাই, খাবারও নাই, না খাইও থাকার লাগে মাঝে মধ্যে। তা আল্লাহ আমাদেরকে মানুষকে শিক্ষা দেয়, দেখো আজকে 140 প্রকার আইটেম খাওয়াইছি, আগামীকাল 1 প্রকার আইটেমও থাকবে না। কি বলেন? মাঝে মধ্যে এরকম হয় না? হয় কি হয় না? এরকম কিন্তু হয়। তাহলে রিজিকের বন্দোবস্ত যিনি করেন তিনি কে? রিজিকটা কার হাতে? এবং এইটা নিয়ে দাফাদাফি করার কোনো সুযোগ নাই। আপনার মায়ের পেটে যখন আপনার বয়স 4 মাস, কয় মাস, ওই সময় আল্লাহ আপনি কি খাবেন সব রিজিকের ফায়সালা আল্লাহ মায়ের পেটে করে দিয়েছেন। তা আমার রিজিকের ফায়সালা যদি আল্লাহ মায়ের পেটে করে দেন, আপনি এই হাদিস পড়ছেন বা আমরা পড়ছি, পরে কি হাত গুটায় বসে থাকবো? বলেন, গুটায় বসে থাকবো নাকি চেষ্টা করতে হবে? চেষ্টা আমাদের করতে হবে। মনে করেন আল্লাহর নবী দেখেন কিভাবে তাওয়াক্কুল করতেন। আল্লাহু আকবার বলেন। তাওয়াক্কুলটা কেমন করতেন? আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল কেমন ছিল? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন হিজরতে যাচ্ছেন, কোন জায়গায়? হিজরতে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তাওয়াক্কুলটা কেমন ছিল? হাদিসে জামে তিরমিজি 2344 নম্বর হাদিস, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাত্তা তাওয়াক্কুলি, সুবহানাল্লাহ বলেন, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি বান্দারা তাওয়াক্কুল করতা পাখিদের মতো। সুবহানাল্লাহ বলেন। কিসের মতো? পাখির উপর তাওয়াক্কুল করতা। পাখিরা যেমন তাওয়াক্কুল করে, পাখিরা সকালবেলা কিচির মিচির করে নিজের বাসভবন থেকে বের হয়ে যায়, কোনো খাবার নাই, দাবার নাই, আবার বিকেল বেলা যখন ফিরে আসে ঠোসা ভরা থাকে। কে রান্না করে তাদের জন্য? কি আপনারা কি বাসায় রান্না করেন তাদের জন্য, পাখিদের জন্য? না, পাখিরা ওই টোকায় টোকায় রাস্তাঘাটে, একজনের চাউল নিয়ে যেতেছে, ছিদ্র হয়ে গেছে, পড়ছে কিছু চাউল, ওটা মনে করবেন এটা রিজিকে আছে, পাখিদের আল্লাহ তাআলা ফালাই দিয়েছেন ওখানে। হয় না মাঝে মধ্যে? মাছের ট্রাক যাইতেছে, একটা মাছ পড়ে গেছে, আমরা মাঝে মধ্যে দেখি গাড়ির পিছনে মানে ট্রাক দিয়ে মাছ পড়ে গেছে, ওইটা আবার আরেকটা কাক এসে উঠাই লয়ে গেছে, একটা পাখি এসে নিয়ে গেছে, ও খাওয়ার পর আবার কিছুটা নিচে পড়ছে, নিচে পড়ার পর আবার আরেকটা নিয়ে গেছে, আরেকটা নিয়ে যাওয়ার পরে আবার কাটাকুটি যেগুলো থাকে ওগুলো আবার পোকামাকড়ে খাইতেছে,
পোকামাকড় খাওয়া শেষ হলে আবার মাটি খাবে। দেখেন খাবার রিজিক আল্লাহ কিভাবে বন্দোবস্ত করেন, আল্লাহু আকবার। কিভাবে খাওয়াবেন এটা একমাত্র জানেন কে? আল্লাহ। যে কেমনে খাওয়াবেন, এখন আমরা খাইতে পারি না, আমরা নিতে পারি না। আল্লাহ নবী তো তিনি সমস্ত নবী রাসূলদের সরদার শিরোতাজ। নবী যখন হিজরত করতে যাবেন, নবী যদি মনে করতেন আমি আল্লাহর পয়গাম্বর, আবু জেহেলের সামনে দিয়ে চলে যাব আমি হিজরত করে, দেখি কেমনে কি করে। কিন্তু নবী কি এটা করছে? না, করে নাই। নবী কিন্তু হিলা কৌশল গ্রহণ করছেন, যে ঠিক দুপুরের সময় মানুষ যখন কি করে, ঘুমায় থাকে, একটু কাইলুলা করে, বিশ্রাম নেয়, রোদে বের হয় না, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাসায় আসছেন আল্লাহর নবী। দরজায় এসে বলছেন আজকে মনে হয় হিজরত করার লাগতে পারে। সব বাহন ঠিক আছে কিনা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে কিনা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঠিক করলেন, তার ভাই আব্দুল্লাহকে ঠিক করলেন, সবাইরে ঠিক করলেন যে আমরা চলে যাওয়ার পরে উনি কৌশল গ্রহণ করে যেদিকে যাওয়ার কথা ওইদিকে গেলেন না, গেলেন উল্টো দিকে। আবার বললেন আমরা যে যাচ্ছি গারে সাউরে, যাওয়ার পরে মক্কার কি অবস্থা, আব্দুল্লাহকে বলে দিলেন তুমি এরকম বিভিন্ন জায়গায় কাছে আবু জাহেলের কাছে যাবা, এদের কাছে যাবা, যায় এটা তুমি আবার সারাদিন এগুলো যা শুনবা, শোনার পর রাতে আবার আমাদেরকে সংবাদ দিবা। এখন তুমি যখন যাচ্ছ আমাদের খোঁজে, আমাদেরকে সংবাদ দেওয়ার জন্য, তখন তো তোমার পায়ের ছাপ ধরে আবার কাফের বেদিন বেঈমানরা আবু জেহেল উতবা সাইবা তোমারে খুঁজবে। এই জন্য আবার আরেকজনকে বলে দিলেন যে তুমি ওর পায়ের ছাপ যেদিক দিয়ে যাবে ওই দিক দিয়ে আবার তুমি বকরি ভেড়া এগুলো চালাই দিবা, যাতে করে বকরি ভেড়ার মানে পায়ের ছাপের কারণে ওর ছাপ যেন দেখা না যায়। সব কৌশল নবীজি আগের দিন দুপুরে শিক্ষা দিছে। আল্লাহু আকবার বলেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানায়, নবীজির বিছানায় শোয়াই দিছে, আমানতগুলো সব বুঝাই দিছে, বলছে যে তুমি এখানে থাকো, আমি গেলাম, আমানত তোমার কাছে। এই রাতের বেলা রওনা হয়েছেন, কত কৌশল করছেন, কথা বলেন। নবীজি বলতেন আমি আল্লাহর পয়গাম্বর, দেদারসে উনি একেবারে সবার সামনে দিয়ে চলে আসতো, বলে দায়িত্ব তো আল্লাহ। নবীজি বুঝেছেন যে না, দায়িত্ব আল্লাহ ঠিক হয়, আমাকে কৌশল গ্রহণ করতে হবে, আমাকে তাওয়াক্কুল করবো আল্লাহর উপর। তাওয়াক্কুল তো আমি করব, আমার আগে সেফটি নিয়ে তারপর তাওয়াক্কুল করব, কথা বলেন। এখন গাড়ির ব্রেক চাপ না দিয়ে যদি মনে করেন আল্লাহ রক্ষা করবে, ব্রেক আপনি চাপ দেন না, সামনে গাড়ি আপনি পিক আপ দিতেছেন আর ব্রেক চাপ দেন না, ব্রেক আল্লাহ ধরবে। কি ব্রেক আল্লাহ ধরবে? ব্রেকটা চাপ দেন, পিক আপটা কমাই দেন, তারপর তাওয়াক্কুল করেন। সামনে একটা সবুজ ঘাস, সামনে সবুজ কাঁঠাল গাছের পাতা, আর আপনার একটা ছাগল আছে, কি ছাগলটা আনে সামনে রাখছেন, এখন কাঁঠাল গাছের পাতা সামনে, ছাগলটারে ছেড়ে দিছেন, এরপর আল্লাহর পর তাওয়াক্কুল করছে, আল্লাহ 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 যেন ওই কাঁঠাল গাছের পাতাগুলো যেন ছাগলে না খায়। কি বলেন আপনারা? এইরকম তাওয়াক্কুল করা যাবে নাকি? এরকম তাওয়াক্কুল আমরা করবো নাকি? এরকম তাওয়াক্কুল করা যাবে না। আগে ছাগলটারে দড়ি দিয়ে বেঁধে তারপর তাওয়াক্কুল করতে হবে। আমরা অনেকে আছি খাওয়াবে আল্লাহ, কে খাওয়াবে? আল্লাহ খাওয়াবে। একেবারে বসে থাকলাম বাড়িতে, কোনো কাজকর্ম নাই, কিচ্ছু নাই, আল্লাহর পর তাওয়াক্কুল করে, এটা আপনার জন্য জায়েজ নাই, এটা নবীদের জন্য জায়েজ। তাওয়াক্কুল বেলা আসবাব, এটা আপনার জন্য জায়েজ নাই, নবীদের জন্য জায়েজ। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম, বুখারী শরীফের হাদিস, লম্বা হাদিস, যুদ্ধ থেকে ফিরে আসে, খাবার দাবার শেষ, যুদ্ধ থেকে ফিরে আসেন, খাবার দাবার শেষ হয়ে গেছে, এখন নদীর পাশ দিয়ে হাঁটতেছেন, আল্লাহর উপর আল্লাহরে বলছে আল্লাহ আমরা তো যুদ্ধে গেছিলাম, খাবার দাবার আমাদের শেষ হয়ে গেছে, আমাদের একটা খাবার দেন আল্লাহ, আল্লাহ একটা খাবার দেন। নদীর পাশ দিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা একটা বড় আম্বর মাছ, এমন একটা ঢেউ উঠছে, ঢেউয়ের চোটে বড় একটা মাছ সমুদ্র থেকে নিক্ষেপ করছে, তীরের মধ্যে একটা বড় মাছ। সাহাবায়ে কেরাম ধরছে মাছটারে, সুবহানাল্লাহ বলেন। 350 সাহাবী, কত? 350 সাহাবী, কত? 350 মানুষের খাবার দাবার কেমন লাগে তাহলে চিন্তা করে দেখেন। একটা মাছ, তো সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন আপনারা যে মাছটা খাইলেন কতদিন খাইছিলেন? বলে আল্লাহ দিলে মাছটা আমরা 1 মাসের উপর খাইছি। কয় মাসের উপর? বলে 2 বেলা করে খাইছে, 350 মানুষ। বলে কত বড় ছিল মাছটা? বলে মাছটা কত বড় ছিল ওইটা বলে শেষ করতে পারবো না, তোমাদের একটা আইডিয়া দিই কাঁটাটা কেমন। বলে বলো। বলে ওই মাছের যে কাঁটা ছিল, 2টা কাঁটা যদি এইরকম করে দেওয়া হয় 2 দিক থেকেই, আর আরবের সবচেয়ে উঁচু উট যেটা, ওই উট
উটের উপরে যদি সবচেয়ে উঁচা মানুষটা দাঁড়ায়, তাহলে ওই কাঁটার নিচ দিয়ে উনি চলে যাবেন, উনার গায়ে কাঁটার আসর লাগবে না। এটা হলো কাঁটা ছিল এরকম। মাছটা কেমন ছিল তুমি বুঝে নাও। ওই সময় কি ফ্রিজ ছিল? সমুদ্রের পাড়ে ফ্রিজ ছিল? তাহলে বোঝা গেল সাহাবীরা শুটকি খাইছে। মাছের কি কথা বলে না? শুটকি খাওয়া সুন্নাত বলে না? শুটকি খাওয়া কি? শুটকি খাওয়া কি? আমি এই হাদিসটা থেকে মাসলা বের করছি যে শুটকি খাওয়া সুন্নাত। কারণ ওই সময় তো ফ্রিজ ছিল না। 350 সাহাবী 1 মাস খাইছে। 15 দিনও যদি খাই, 20 দিনও যদি খাই, তো 20 দিন তো আর মাছ শুকায় শুটকি হয়ে যাবে। তো সাহাবীরা শুটকি খাইছে। সাহাবীরা কি খাইছে? শুটকি। আমরা অনেকে শুটকি খাইতে চায় না, তবে চিটাগাঙ্গের মানুষ বা টাঙ্গাইল, ময়মনসিংহ অনেক এলাকার মানুষ আছে, ওদের যে বড় বড় মাছের শুটকি এদের কাছে অনেক মজা। আমি চিন্তা করলাম সাহাবায়ে কেরাম যদি মজা করে খাইছে, তাহলে শুটকির মধ্যে অবশ্যই মজা আছে। মাঝে মধ্যে শুটকির ভর্তা, আবার ছুরি শুটকি দিয়ে যদি ভালো করে রান্না করা যায় ওইরকম, তো এটার স্বাদে আলাদা। এটাও তো একটা রিজিক, বলেন না? এটাও কি? এই রিজিকের বন্দোবস্ত করেন কে? এই রিজিকের বন্দোবস্ত আল্লাহ তাআলা করেন। 1 মাস পর্যন্ত মাস্টারের শুকাইয়া খাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা বক্তব্য আছে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে সব প্রাণী কথা বলতে পারে? নাক আছে, কান আছে, জবান আছে, সব আছে। সব প্রাণী তো কিছু না কিছু কথা বলতে পারে, কিন্তু মাছ কেন কথা বলতে পারে না? দেখেন তো, বড় বড় মাছ আছে না? নাই? কান নাই মাছের? দাঁত নাই? দাঁতও আছে, সবে আছে। দাঁত আছে, ঠোঁট আছে, মুখ আছে, নাক আছে, চোখ আছে, সবে আছে, কিন্তু মাছ কথা বলতে পারে না কেন? আল্লাহু আকবার বলেন। অন্যান্য প্রাণী মরে গেলে আর খাওয়া যায় না, বলেন মরে গেলে খাওয়া যায়? গরু মরে গেছে, খাইতে পারবেন? খাওয়া যাবে? মুরগি মরে গেছে, মাছ মরে গেছে, মরা ঢাও খাইবে। খালি মরে গেছে না, মরার পরে যদি পচেও যায়, বলে তাহলে এত মাছ খাবো কেমনে? বলে টিনের উপরে শুকাইতে দাও, রোদে শুকাইয়া খাবে, তারপরে সার নাই। সার আছে? মাছের ব্যাপারে আমরা এত এক্সট্রিম হই কেন? মাছের ব্যাপারে আমরা এত এক্সট্রিম কেন? মাছ মরা হলেও খায়, খালি খায় না। মাছের যে ইয়াগুলো আছে, পেডা আছে, কিছু বাদ যায় না। শুনছি, আমি একদিন জিজ্ঞেস করলাম যে এগুলো কি করেন? বলে হুজুর এগুলো নিয়ে যাই, সপ্তাহে প্রতিদিন নিয়ে যায়, এগুলোর জন্য আলাদা পে করে। আবার যেগুলো নারী ভুড়ি আছে ওগুলো অনেক মাছ রে খাওয়ায়, ওগুলো আবার আমরা খাই। দেখেন না কি সিস্টেমে ভালো মানের আবার উন্নত মাছের খাবার তৈরি হয়, এগুলো নিয়ে যায় কাজ করে। মাছের যে আইসটা গুলো, এই আইসটা আছে, উপরে আইস আছে না, বড় বড় আইসগুলো আছে না, এগুলো দিয়েও নাকি আবার অনেক কাজ হয়। চিন্তা করে দেখেন, তাহলে কোনো কিছু কিন্তু বাদ যায় না। কোনো কিছু বাদ যায়? আল্লাহ বলছেন তোমারে এমন ভাবে খাবে, কিন্তু কথা বলতে পারে না মাছ। কেন কথা বলতে পারে না? এটা আগামী জুমা ইনশাল্লাহ শুনবো। কেন মাছ কথা বলতে পারে না, কি সমস্যা ছিল তার, এটা আগামী জুমায় শুনবো।